সবই আছে আগের মতো, নেই কেবল প্রাণভঙ্গা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে শিশু কিশোরের পরিবারের অবস্থা এখন তাই। তাদের ছাড়া বাবা মার যেন এখন শুধুই স্মৃতির কারাগার। গগন বিদারু কান্নায় সবার জিজ্ঞাসা, কেন, কি অপরাধ ছিল, কেন তছনছ হলো সাজানো ফুলের বাগান। এই জায়গাটা ছিল আর কি, এই জায়গাটা বুলেটটা ঠিক এই দিক দিয়ে আসে, এসে বাবুর ঠিক একেবারে ডাইন চোখের এদিকে লাগে, লেগে এই পিছন সাইডটায় মানে এসে হয়ে ঠিকে যায়, বুলেটটা বের হয় না। তো আমার হাতের উপরেই গুলি খেয়ে কোনো মানে আওয়াজ করতে পারে নাই, ডাইরেক্ট এভাবে হাতের উপর পড়ে গেছে আমার হাতের উপরে। গ্রামের বাড়িতে আহাতকে চির ঘুমে রেখে ওই ঘরে ফিরলেন বাবা আবুল হোসেন শান্ত। প্রতিটি কোনায় কোনায় যেন ছেলের স্মৃতি আর কথাটা, বাবা তোমার বুকেই থাকবো আমি। প্রাণটাও ঝরে গেছে বাবা মার কোলে। সকালেও আমার বুকের ভিতরে এসে আমাকে বলতেছে যে আব্বু তোমার বুকের ভিতরে আমার অনেক ভালো লাগে, আমার অনেক ভালো লাগে তোমার বুকের ভিতরে, তুমি আমাকে থেকে যেও না, তুমি আমার কাছে থাকো, তুমি আমাকে অফিসে নিয়ে যাওয়ার সাথে করে। এভাবে আমার কাছে খুব আবেগ গণপ্রবণ এভাবে বলতেছে। আসলে তো জানি না যে এটাই হয়তো শেষ বলা, বুকে বাবার বুকে শেষ স্মৃতিটুকু এভাবে ছিল। নারায়ণগঞ্জের ছোট্ট শিশু ইয়াকুবের বয়স তখন সবে 6 বছর। খেলছিল বাড়ির ছাদে। গোলাগুলি শুরু হলে তখন কোলে তুলে নেয় বাবা। হঠাৎ একটি বুলেট এসে মৃতদেহ লাগে রিয়ার মাথায়। বাবার সাথে খামারে কাজ করতো 13 বছরের মোবারক। দুধ বিক্রয় করতো বাসায় বাসায়। বড় ইচ্ছা ছিল খেলাধুলা। 19 জুলাই মিছিল দেখতে গিয়ে নিভে গেছে তার জীবন প্রদীপ। শুক্রবার দিন নাকি ওর মারে কইছে, মা আমার নেম প্লেট আইব। ও ছেলেটা খেলাধুলা করতো, নেম প্লেট আইব। নেম প্লেট তো বোঝে না ওর মায়। নেম প্লেট আইলো, আমার ছেলের ডেথ সার্টিফিকেট আর মেডিকেলের সার্টিফিকেট আর আজিমপুর গুরুস্থানের সার্টিফিকেট আমার বড় নেম প্লেট আইছে। টিয়ারশেলের ধোঁয়া ঘরে আসছিল। তা ঠেকাতে জানালা বন্ধ করতে যায় 11 বছরের স্বামী। তখনই একটা গুলি এসে মৃত্যু করে তাকে। ঘরেই মৃত্যুর কোলে ঢলে পড়ে 5ম শ্রেণীর পড়ুয়া শিশু। 20 জুলাই বিকেলে টিয়ারশেলের গ্যাসে রাজধানী চিটাগাং রোডের এলাকায় ধোঁয়াচ্ছন্ন। খোঁজ পাওয়া যাচ্ছিল না 10 বছর বয়সী হোসেন। রাতে ঢাকা মেডিকেলে লাশের স্তূপের নিচে পাওয়া যায় তার মরদেহ। 18 জুলাই নরসিংদীতে গুলিবিদ্ধ হয়ে মারা যায় 14 বছরের তাহমিদ। 9ম শ্রেণীতে পড়তো 16 বছরের নাইমা উত্তরের বাসার বারান্দায় উত্তীর্ণ মায়ের সাথে দেখছিল কি হচ্ছে বাইরে। কিছু বোঝার আগে গুলিবিদ্ধ হয়ে মারা যায় 10 শ্রেণীর পড়ুয়া নাইমা। যাত্রাবাড়ির এলাকায় রাস্তায় পড়ে আহত একজনকে হাসপাতালে নিয়ে যাচ্ছিল 16 বছরের ইফাত। হুট করে গুলি লাগে তার বুকে, চলে যায় ইফাতের প্রাণটাও। এমনিভাবেই প্রাণ যায় 6ষ্ঠ শ্রেণীর পড়ুয়া ছাত্র সাদ মাহমুদ। কৌতূহলবশত সড়কে নেমেছিল সে। তো ফুটবল খেলতে পছন্দ করতো। তখন আমি ওরে বলছি যে ভাই তুই কোথাও যাইস না, আমি আইসা তোরে ভোট কেনার টাকা দিব, তুই কোথাও যাবি না। আমি ফিরে আইসা আমি আমার ভাইটাকে আর পাই নাই ভাই, আমার ভাইকে আমি পাইলাম লাস্ট আপনার গ্রিন লাইফ হাসপাতালের আইসিইউর বেডে ভাই, আমি আর আমার ভাইটাকে ফিরে পাই। তো তাই প্রাণ যাওয়াতে বেশিরভাগই শিশু কিশোর আর তরুণ। অসীম শূন্যতাই পরিবারগুলো। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।